দুদিন পর ঘেরাও মুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। শর্ত সাপেক্ষে ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। জানা গিয়েছে হাইকোর্টে মামলার কারণে ছাড়া হয়েছে তাকে। বুধবার মামলার শুনানিতে সশরীরে হাজির থাকতে হবে এসএসসি চেয়ারম্যানকে, তাই ছাড় দেওয়া হয়েছে। সোমবার দুপুরে এসএসসির অফিস আচার্য সদনে ঢুকেছিলেন চেয়ারম্যান। এরপর দুরাত সেখানেই কেটেছে তার। প্রথম রাত কেটেছে ক্রিম ক্র্যাকার, বিস্কুট আর মিনারেল ওয়াটারে। মঙ্গলবার সকালে চেয়ারম্যানের জন্য বরাদ্দ ছিল শুধু নুন চিনির জল। যদিও পরে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার চাকরিহারাদের সঙ্গে কথা বলেন। এসএসসি চেয়ারম্যানের বয়স 65 বছর। তাছাড়া মানবাধিকারের বিষয়টিও রয়েছে, তাই ঘেরাও চললেও এসএসসি ভবনে খাবার, ওষুধ প্রবেশের আপত্তি করেনি আন্দোলনকারীরা। এরই মধ্যে বুধবার আদালত অবমাননার মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এসএসসি চেয়ারম্যানের উপস্থিত থাকা সেখানে অত্যন্ত জরুরি। ঘেরাও মুক্ত করার জন্য তিনি বারবার আবেদনও করেন, তাহলেই তিনি হাইকোর্টে যেতে পারবেন। এরপরই দেখা যায় আজ সকালে এসএসসি ভবন থেকে বেরিয়ে আসছেন সিদ্ধার্থ মজুমদার। কালকে রাত্রি থেকে আমাদের কাছ থেকে উপর থেকে একটা আবেদন এসছে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে, যেহেতু উনি পার্টি ওনাকে যেতে হবে আর কেসটা যেহেতু আমাদের কাল রাতের আবেদন এসছে, আমরা সবাই মিলে আলোচনা করেছি ছাড়া উচিত একটু পিছিয়ে। আজ সকালেও 2-3 বার আমাদেরকে এটা বলা হয়েছে, আবেদন করা হয়েছে যে যেহেতু কেসটা আমাদের যাওয়ার জন্য উনি বলছে, তো আমরা কী করতে চাই। তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় এই সিদ্ধান্ত এসেছি যে আমরা অবস্থানটা তুলব না এখান থেকে। অবস্থান যেমন আমাদের চলছে সেই অবস্থানটা চলবে, কিন্তু আমরা শর্ত সাপেক্ষে চেয়ারম্যান স্যারকে ছাড়ছি যে ওখানে কি আজকে হাইকোর্টে যেহেতু উনি আছে, হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত, যেহেতু আমাদেরই কেস। যেহেতু আমরা কোর্টের গেরোতে আটকে আছি, আমরা এমন কিছু কাজ করতে চাইছি না যেখানে আমরা কোর্টে আবার আটকে যাই। তাই আমরা আপাতত ওনাকে ছাড়ছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখনও ডিআই অফিসে যে লিস্ট গিয়েছে, অর্থাৎ যোগ্যদের যে 4 তালিকা গিয়েছে, সেই তালিকা আমরা এখনও পাইনি, শুধু নোটিফিকেশানটা পেয়েছি। সেই তালিকার জন্য আমরা ওয়েট করব। আর আমরা মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করছি যাতে অযোগ্য যারা আছে তাদের যায়।